ও আমার মেয়ে নীলা। নীলা আর নীলা ওরা দুজন যমজ বোন। তার মানে তুমি আমার মা না, তুমি আমার খালামণি। না বাবা, আমি তোর মা। তোর মায়ের মা আর খালামণির মনি, তার মানে হচ্ছে মামনি। কি ব্যাপার, কারা আসছে? আম্মা এরা কারা? এরা আমাদের আপনজন। আপনজন? না, এই এ তোমার নানু। আমি তোমাকে চিনি, আমার মা তোমার ছবি দেখিয়েছে। আসসালামু আলাইকুম বাবা, আমি তুহিন। কেমন আছেন আপনি? আমি কারো বাবা না, আমার দুইটা সন্তান নীলা আর তারেক। এই ছাড়া কোথাও আমার কোনো সন্তান নাই। শোনো, এতদিন পরে আমাদের মেয়ের জামাই আর নাতি এসেছে, এখনো তুমি রাগ করেই থাকবা? না, আমি তো রাগ করি নাই, একেবারেই রাগ করি নাই। তবে আমি খুব বিরক্ত যে এই মেয়ের আমি ত্যায্য করে দিছি। তার জামাই তার ছেলে এখানে আসলে কি আর না আসলে কি, এই চৌধুরী বাড়িতে তাদের কোনো জায়গা হবে না। আব্বা, আমার একটা কথা তো শুনবেন। এই তুমি চুপ করো। তুমি এর মধ্যে কথা বলতে আসছো কেন? এটা আমাদের ব্যাপার, আমরা দেখবো। তুমি এর মধ্যে না করলে আসবে না। আর তোমার কে বলছে ওদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য? এই তুহিন এই বাড়ির বড় মেয়েরে সারা জীবনের জন্য কাইরে নিছে। ওর এই বাড়িতে কোনো স্থান নাই। বাবা, এত দূর থেকে এসেছে, একটু বিশ্রামও নেবে না? আমি চলে যাইতে বলছি না, ওরা চলে যাইবো। যদি ভালোই ভালোই না যায় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। এই, তুমি আমার মামা না? তুমি এত পচা কেন? আমাদেরকে বাড়িতে যেতে দাও। এটা আমার মায়ের বাড়ি, আমি মায়ের টানে আমার মামার বাড়িতে আসলাম। দেখি সেই পচা মামা। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? জানো আমাদের ঘর কোথায়? দেখিয়ে দাও। তুমি তো দেখাবো না। মামনি চলো, আসো। এমন একটা ডেঞ্জারাস ফ্যামিলিতে কেন যে আমার মামার বাড়ি হলো, আমি তো কিচ্ছুই বুঝি না। আমার ফ্রেন্ডের মামার বাড়ি কত সুইট, কত সুন্দর। তারা মামা নানুরা কত মজা করে। আমার নানু আমাকে গেট থেকে তাড়িয়ে দিয়েছে। মন খারাপ করে না। এই যে দেখছো, এখন যেই নানু তোমাকে তাড়িয়ে দিচ্ছে, একদিন দেখবা সেই নানুই তোমাকে বুকে টেনে নেবে। কেমন লাগলো? আপুর মুখে শুনেছিলাম আপু নাকি কোন এক রাজকুমারকে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি আসলে রাজকুমার না, রাজকুমার না তাহলে? আপনি এক সুদর্শন রাজ। খাবার দাও তো। আচ্ছা নানু, তুমি কি ঝাল খেতে পছন্দ করো নাকি মিষ্টি? তাই এত কথা না বলে চুপচাপ খাও। নানু, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? তুমি কি কখনো স্কুল ফাঁকি দিয়েছো? আমি তো কানাডা থাকি, স্কুল পালানো কি জিনিস এটা আমি জানি না। মার মুখে শুনেছি এই দেশের বাচ্চারা স্কুল ফাঁকি দেয়, এটা নাকি খুবই মজা। নানু, তা তো মজারই এটা। আমি এখানে কারো প্রশ্নের উত্তর দিতে বসিনি। বাবা, তোমার কি কিছু লাগবে? আমি তোমাকে খাইয়ে দিই। তুমি খাওয়াতে চাচ্ছ, আমি কি না খাবো? আমি অনেকদিন ধরে মায়ের হাতে খাবার খাই না। বাবা মানি। বাবা, তুমি কিছু মনে করো না, তোমার শ্বশুরের মনটা খুব খারাপ, তাই এরকম করছে। তুমি খাও। নতুন জামাই বলে খাবার খেতে লজ্জা পেও না কিন্তু। কি শুরু করছো তুমি এগুলা? আমি আবার কি শুরু করলাম? কিচ্ছু বুঝতেছো না? না মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে পারো না। এটা খাও তুমি। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কি আসছে যে তাদের জন্য প্রত্যেক বেলায় গরম গরম খাবার রেডি করতে হবে তোমার? বাড়ির গরমের জামাই আসছে, একটু আদর আপ্যায়ন না করলে কি হয়? খবরদার বেশি বাড়াবাড়ি করবো না, তাহলে কিন্তু তোমারও ঘাট ধরে বাড়ি থেকে বাড়ি করে দেবো। তুমি এমন করো কেন? তোমার ভাগ্নেটাকে দেখো না, কি সুন্দর বাচ্চা। আমাদের যদি এরকম একটা বাচ্চা থাকতো। তুমি একটা কাজ করো, এই সমস্ত মানবিমান ভুলে বোন জামাই আর ভাগ্নেকে আপন করে নাও। খবরদার ভুলেও আমার জ্ঞান দিতে আসবে না। আর যদি কোনোদিন আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করছো, একদম গলা টিপা মেরে ফেলবো। কোনো ব্যাপার না, বড় জামাই থেকে ছোট জামাইতে একটু শর্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। তুমি কি বলো? মিজান, তুই এখানে কি চাস? না না কিছু না, ভাইরা ভাই আইছে তাই একটু তার লাগে সাক্ষাৎ করতে আসলাম। ভাইরা ভাই, নাইস টু মিট ইউ। আমি মিজান, এই এলাকার নাম্বার 1। আপনি যেটা ভাবতেছেন ওইটাই। এই যে আপনার শালিকারে আমি খুব পছন্দ করি, তাহলে বিয়াও করবে ইনশাল্লাহ। দুলা ভাই, চলেন তো, এই বদমাশটার সাথে কথা বলে মেজাজ খারাপ